এক ফোঁটা তেল না দিয়েও আজকে আমি নরম তুলতুলে আর সাদা ধপধপে পনির মোমো বানিয়ে ফেলেছি, যেটা কিন্তু চিকেন মোমোর থেকে কোনো অংশে কম লাগবে না। তো এতটা টেস্টি হয়, আর দেখুন কতটা সফটভাবে তৈরি হয়েছে। তো রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে বানিয়েছি ওই টমেটোর চাটনি, যেটা ওই মোমোর সঙ্গে খেতে হয়। খুব সহজভাবেই দেখিয়েছি, অল্প সময়ের মধ্যেই দেখিয়েছি। আশা করি আপনাদের সব কিছু ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমার পাশে থাকবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখুন, এই নরম তুলতুলে আর সাদা ধপধপে পনির মোমো বানানোর জন্য প্রথমে আমি তৈরি করে নেব ওই ডোটাকে। তো সেই ডোয়ের জন্য আমি কি করেছি, 2 কাপের মতো ময়দা নিয়েছি এখানে। পনির কিন্তু ময়দা দিয়েই বানাতে হয়, তাই আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণটাই দিচ্ছি। তো অনেকে আছে আবার এই লবণটাও দেয় না, তো আমি একটু দিলাম, অল্প করেই দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব শক্ত করে। তো এখানে কোনো রকম তেল বা কিছুই দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু কাজটি করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু মোমোগুলো ভীষণই সাদা ধপধপেভাবে তৈরি হবে, আর একটু সময় নিয়ে মাখালে কিন্তু ভীষণই নরমভাবেও তৈরি হবে। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনারা সব কিছু বুঝতে পারবেন বা আমি সব কিছু আপনাদের বোঝাতে পারবো। তো দেখুন, একদম শক্ত করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তো বেশ শক্ত রয়েছে, দেখতেই পাচ্ছেন। একদম নরম করে মাখালে কিন্তু হবে না, এইভাবে শক্ত শক্ত করেই মাখাতে হবে, অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। তো এইভাবে মোটামুটি রেস্টে রেখে দেবো আমি ওই 30 মিনিটের জন্য। কিন্তু এইদিকে জলটা দেখিয়ে দিচ্ছি কতটা আমার লেগেছে। 1 কাপের মতো জলটা নিয়েছিলাম, তো সেটা হাফ কাপের একটু বেশি লেগেছে। ডোটা যতক্ষণে রেস্টে আছে ততক্ষণে একটা চাটনি বানিয়ে ফেলি, টমেটোর চাটনি। সেজন্য কড়াইতে আমি অল্প তেল দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর কালো মরিচ, যেটা গোলমরিচ, ওটা দিয়েছি। আর আমি দিয়েছি 2টো লঙ্কা, আর গ্রেট করা আদা রসুন দিয়েছি। তারপর রসুনের পরিমাণটা কম দেখে আমি কয়েকটা কোয়াও দিয়েছি, রসুনের কোয়া। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো গোলমরিচটা গুঁড়ো করেও দেওয়া যেত, আমার কাছে গোটা ছিল, তাই এখন থেকেই দিয়ে দিলাম। যেহেতু টমেটোর চাটনি বানাচ্ছি, তাই বেশি করে একটু টমেটো দিলাম। এভাবে হাফ করে কেটে দিয়েছি। এগুলোকে একই সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখেছি। তারপরে এতে আমি কিছু মশলা মেশাবো। তো যেমন ধরুন, এখানে লবণটা দিচ্ছি, পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। তারপর যেটা দেবো সেটা হলো চিনি। তো চিনিটা দিলে কিন্তু ওই যে টমেটোর যে টক স্বাদ আছে, তো এই স্বাদটাকে কিন্তু ব্যালেন্স করবে। সেজন্য আমি 1 চামচের মতোই দিলাম। দিয়ে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কাজটিকে করে নিলে পরে আর এক্সট্রা করে কী বলবো তড়কা দিতে হবে না। তো একেবারেই কিন্তু চাটনিটি তৈরি করে নেওয়া যাবে। তো একটা ভালো কালারের জন্য কি করেছি, আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা নিয়েছি। তো এই চাটনির জন্য কিন্তু কি করতে হয়, অনেকগুলো কাশ্মীরি লঙ্কা নিয়েও কাজটা করতে হয়। তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি ওই 2টো লঙ্কা দিয়ে বাকি ওই লঙ্কা গুঁড়ো দিয়ে কাজটি করেছি। তো দেখুন, এখানে মোটামুটি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর 1 কাপের মতো জলটা প্রথমে দিয়েছিলাম। তারপর ভাবলাম একটু পাতলা করেই বানাবো, সেই জন্য আমি কি করেছি, আরও একটু জল দিলাম। ওই 1.5 কাপের থেকে একটু কম হবে। তো আপনারা চাইলে কিন্তু বাড়ি কমিয়ে নিতে পারেন জলের পরিমাণটা। তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে আমি 5 মিনিট এভাবে সেদ্ধ করেছিলাম। দেখলাম যে একদিক সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অন্য দিকটা একটু শক্ত শক্ত রয়েছে। সেই জন্য এগুলোকে উল্টে দিয়ে আবার আমি হতে দিয়েছি ওই 2 মিনিটের জন্য। তো মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এইভাবেই মোটামুটি সেদ্ধ করে নিতে হবে, কারণ আমি এক্সট্রা করে আর তড়কা দেবো না, সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম নরমভাবে গলে গিয়েছে। তো এইগুলোকে আমি কি করব, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তো কিছুটা সময় ধরে ঠান্ডা করে নিয়েছি, এখন কিন্তু গরম রয়েছে। সব থেকে ভালোভাবে, ভীষণই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নিলেই কিন্তু ভালোভাবে কাজটা হয়ে যায়। তো এখানে একটু হালকা গরম রয়েছে। তারপর এখানে আমি কি করেছি, ওই 1 থেকে 1.5 চামচের মতো লেবুর রসটা দিয়েছি। এটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স করে খেতে ভালো লাগে। তারপর এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে। তো একদম ফাইনভাবে পেস্ট করলেও হয়, না হলে একটু দানাদার রেখেও কাজটি করলেও হয়। তো আমি একদম ফাইনভাবে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীভাবে হয়েছে কাজটি। তো দেখুন, এভাবে মোটামুটি একটু পাতলা করেই তৈরি করেছি। কালারটি দেখুন কত সুন্দরভাবে এসেছে। তো ওই যে বললাম, যদি কাশ্মীরি লঙ্কাটা থাকতো, ওটা দিলে কিন্তু ভালোভাবে কালারটা চলে আসতো। তো আমি 1 চামচের মতো দিয়েছি, তাতেই কালারটি এসেছে। তো দেখুন, এটাতে হলেই হয়ে যাবে, আলাদা করে আর কিছু কালার মেশাতে হবে না। টেস্ট কিন্তু একই রকমই হবে, শুধু কালারটার ফারাক থাকবে। এই যা, সে যাই হোক, মোটামুটি এটাকে বানিয়ে নিয়েছি। তো এদিকে পুরটাকে তৈরি করে নেব পনিরের। তো এটাকে আমি ওই 1 কেজি দুধের ছানা কাটিয়ে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে, মোটামুটি জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। দেখুন কতটা শক্ত শক্ত হয়ে গিয়েছে। তারপর এটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। তারপর একটু গ্রেট করা আদা দিয়েছি, তারপর ওই গাজর দিয়েছি, কুড়ানো গাজর, তারপর ওই ক্যাপসিকাম দিয়েছি,
তারপর যেটা দেবো সেটা হলো ওই লঙ্কা কুচি। তো পরিমাণটা বুঝে শুনে দেবেন, যদি পছন্দ করেন তো দেবেন, না হলে লঙ্কাটা স্কিপ করতে পারেন বা অল্প করেও দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো এখানে কেটে রাখা পেঁয়াজও দিচ্ছি, তারপর ধনেপাতা কুচি দিচ্ছি। সব কিছু কিন্তু আমি খুব মিহি করে কেটেছি, এইভাবে ছোটো ছোটো করে কাটতে হয়। আর এতে কিন্তু বেশি একটা মশলা দিতে হয় না। এখানে আমি দিয়েছি ওই গোলমরিচের গুঁড়া, যেটা ওই 1 চামচের মতোই দিয়েছি, আর সয়া সসটা দিচ্ছি 1 চামচের মতো। তারপর যেটা দিচ্ছি সেটা হলো ওই লবণ, পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে। অনেক সবজি রয়েছে, তারপর ওই পনিরটা রয়েছে, তো ওটা দেখে শুনে মোটামুটি এখানে লবণটাকে দিতে হবে। দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে মেখে নিলেই কিন্তু ভালোভাবে বাইন্ডিংটা আসে। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে কাজটি হয়েছে। তারপরে এতে আমি যেটা দেবো সেটা হলো একটু সাদা তেল 1 চামচের মতোই দিচ্ছি। এটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু দেবেন, ভালো লাগবে। তো এইভাবে দিয়েছি আমি। এই যে 1 চামচ আমি তেলের ব্যবহার করেছি এতে, আর কিন্তু কোনো রকম আমি তেল দিইনি। তাছাড়া দইয়ের মধ্যে আমি কোনো রকম কিন্তু তেল ইউজ করিনি। তো এইভাবে কাজটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একটু চেখে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না। তো পুরটা তো রেডি হয়ে গেল। এদিকে কি করেছি, আমি একটা পাত্র নিয়েছি এরকম ছিদ্রযুক্ত, তোর মধ্যে একটু তেলটাকে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে, তাহলে কিন্তু সহজেই মোমোগুলো তুলতে পারবো এখান থেকে। তো এইভাবে কাজটিকে করে নিয়েছি। তারপরে এইদিকে মোটামুটি 30 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। ওই যে বলছিলাম না, একটু শক্ত করে মাখাতে হবে এই ডোটাকে। এইভাবে কিন্তু দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। তারপর দেখুন এখান থেকে আমি একটু বড় বড় করে 3টে লেচি কেটে নিয়েছি এইভাবে। তো আজকে আমি একটা একটা করে বানাবো না, একসঙ্গে অনেকগুলো বানাবো। সেই জন্য আমি কি করেছি, এভাবে বড় বড় পিস করে কাজটি করে নিয়েছি বা লেচিগুলো কেটে নিয়েছি। আর একটু মসৃণ করে কাজটি করে নিচ্ছি, একটু বলের আকারে ভালোভাবে কাজটি করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু করে নিতে হবে, না হলে এই ছোটো ছোটো পিস করে কেটে তখন এই হাত দিয়ে গোল করে তখন একটা একটা পিস করে করলেও হবে। তো আজকে আমি একটু কী বলবো শর্টকাট রাস্তাটা ধরেছি, সেই জন্য এইভাবে মোটামুটি 3টে লিচি ভালোভাবে গোল করে নিয়েছি। আর একটু আটা নিয়েছি, আটা না ময়দা নিয়েছি, ময়দার মধ্যে এইভাবে ডুবিয়ে তারপর বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কীভাবে, যেহেতু শক্ত শক্ত রয়েছে সে কারণে বেলতে একটু অসুবিধা হয়। তাছাড়া যেহেতু ময়দাতে কিন্তু সহজে বেলা যায় না, তাই এইভাবে একটু অসুবিধা হবে। তাও কিন্তু দেখুন একটা বড় করে আমি রুটির আকারে বেলে নিয়েছি। খুব পাতলা করে কিন্তু বেলতে হয়, ওই যে রুটি বা যা কিছু আমরা বেলি তার থেকে কিন্তু অনেকটাই পাতলা হবে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা, তবু আপনাদের একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে বেলে নিতে হবে। তো দেখুন এতটাই পাতলা, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি কি করব, একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস, আশা করি আপনারা দেখেছেন। ওই গ্লাস দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। গ্লাসটা আমার ভীষণ ছোটো, সে কারণে এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো আপনারা বড় বানাতে চাইলে বড় করে কেটে কাজটি করতে পারেন। তো আমি একটু ছোটো করে বানাতে চাই, তাই আজকে এভাবে আমি কাজটি করে নিচ্ছি। তো একসঙ্গে মোটামুটি 5টি আমার হয়ে গেল। তো এটা আমার কাছে অনেকটা সুবিধা মনে হলো, তাই এভাবে আমি কাজটি করেছি। তো একটু বেশি করে চাপ দিয়ে কাজটি করে নিলে কিন্তু সহজেই এইভাবে একটা আপনি লুচির আকারে বা পুরিগুলো পেয়ে যাবেন। এইভাবে কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো একসঙ্গে আমি 5টি বেলে নিতে পারলাম বা কেটে নিতে পারলাম। তো এইভাবে মোটামুটি সমস্ত কটা রুটি আগে আমি বেলে নেব, তারপর এভাবে কেটে নেব। তো এইভাবে মোটামুটি বেলে নিলে আমি দেখেছি 5টা পাওয়া যায়। তো এইভাবে মোটামুটি বেশ কয়েকটা আমার তৈরি হয়ে যাবে, একসঙ্গে অনেকগুলো আমি তৈরি করে নিতে পারবো। তো এইভাবে আমি কাজটি করে নিচ্ছি। প্রথমেই রুটিগুলো বেলে নেওয়ার পর কিন্তু এক্সট্রা যে ময়দাটা থাকে ওটাকে ঝেড়ে এভাবে ফেলে দিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। তো এভাবে কাজটিকে করে নিয়েছি। তো একই রকমভাবে এখানেও কিন্তু আমি 5টা পুরি পেয়ে যাব, বা লুচি যা কিছু বলতে পারেন। তো পুরিই বলবো এগুলোকে এখন আমি। তো এগুলো দেখুন অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এখান থেকে কিছু মোমো আমি তৈরি করে নেব। তো আজকে আমি খুব সহজভাবে যেটা তৈরি করা যায় ঠিক সেভাবেই তৈরি করে দেখাবো আপনাদের। তো গোল করে যেটা হয় না, তো এইভাবে দেখুন ভাঁজ করে করে মোটামুটি সেভাবে কিছু কষ্ট হয় না, ভেতর থেকে ভাঁজ করে করে চলে যেতে হয়। তো এইভাবে মোটামুটি আমি করে নিয়েছি। আর আজকে একটু ছোট্ট করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে মুখটাকে এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে নিতে হবে। তো একটা হয়ে গেল। এভাবে মোটামুটি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু অন্যরকম শেপের হবে। তো আমি মোটামুটি আজকে 2 রকম শেপ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে অন্যরকমভাবেও বানাতে পারেন। তো এটা আমার কাছে অনেক সহজ মনে হয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, সেভাবে কিছু কষ্টও হয় না। তো দেখতেই পাচ্ছেন কত ছোটো ছোটোভাবে এবং সুন্দরভাবে তৈরি করতে পেরেছি আমি। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, একদম ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। তো কীরকম আমি তৈরি করেছি আমি আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা আমার কাছে ভীষণই ভালো লাগছে, তো এটাই করে দেখাচ্ছি। দেখুন ভেতর থেকে চাপ দিয়ে তারপর এই 2 দিক থেকে এভাবে চাপ দিয়ে দিয়ে বা ভাঁজ করে করে আমি চলে যাচ্ছি। তো প্রথমেই কিন্তু ভেতর দিকে ওইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর 2 সাইড কিন্তু এভাবে চাপ দিয়ে চলে গেলেই হবে। তো একই রকমভাবে অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এগুলোকে আমি প্রথমে স্টিম করে নেব। তো দেখুন কত ছোটো ছোটো করে আজকে বানিয়েছি। তো
তো যেহেতু তেলটাকে আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, সে কারণে সেভাবে কিছু অসুবিধা আমার হবে না। তো এইদিকে একটা পাত্রের মধ্যে জলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে দিয়ে তারপর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে দিলে কিন্তু উপরটা আর শক্ত শক্ত হয়ে যায় না, আর খুব ভালোভাবে একটা শাইন আসে, চকচক করে, বেশ ভালো লাগে। তো এইভাবে লাগিয়ে দিয়ে মোটামুটি আমি ঢাকনা দিয়ে হতে দেবো 10 মিনিটের জন্য। ওই মিডিয়াম ফ্লেম করে রেখেছি আমি, মোটামুটি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম ফুলে গেছে মোমোগুলো। আর মোমোগুলো রাখার সময় কিন্তু আমি অনেকটা গ্যাপ দিয়ে রেখেছিলাম। তো এখন দেখুন একদম কি বলবো, প্রতিটা গায়ের সঙ্গে ঠেসে গিয়েছে। তো এভাবে কিন্তু ফুলে ফেঁপে উঠবে, তো একটু হলেও গ্যাপ রাখতে হয়। তারপর আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এটা না দিলেও কিছু না, কিন্তু এটা দিলে দেখতে ভালো লাগে, সেই জন্য আমি দিয়েছি। তারপর দেখুন এখন কিন্তু গরম রয়েছে, তাও কিন্তু সহজেই উঠে আসছে এভাবে। কত সহজে আমি তুলতে পারছি দেখুন, আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মাত্র আমি 10 মিনিট রেখেছিলাম মিডিয়াম হাই ফ্লেম রেখে, মিডিয়াম থেকে একটু বেশি রেখেছিলাম। তো সেভাবেই কাজটি করে নিয়েছি, একদম কিন্তু হাই ফ্লেমে রাখিনি, ওইভাবেই আমি কাজটি করেছি। তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর একটু পাতলা করে বানিয়েছিলাম বলে কিন্তু খুব সহজেই হয়ে গেল। আর দেখুন মোমোগুলো দেখতে কিন্তু বেশ সাদা সাদা হয়েছে। তো এইভাবে মোটামুটি তৈরি করে নিয়েছি। তারপর যেগুলো ছিল একই রকমভাবে আমি স্টিম করে নেব। তো এইগুলোকে দেওয়ার পর তারপর আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর এটাকে ঢেকে আমি ওই মিডিয়াম ফ্লেমে রেখেই 10 মিনিটের জন্য স্টিম করে নেব। তো একটু পাতলা করে বানিয়েছিলাম বলে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগলো। যদি আপনারা একটু মোটা করে বানান তখন কিন্তু ওই 12 থেকে 15 মিনিট সময় নেবে। তো এটা মাথায় রাখবেন। এটা কিন্তু আমি মাত্র 10 মিনিটে সেদ্ধ করে ফেলেছি। মোমোগুলো যদি বেশি সময় নিয়ে সেদ্ধ করা হয় তখন কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায়। তো এইভাবেই মোটামুটি কম সময়ের মধ্যে যদি তৈরি করে নেওয়া যায় তখন এগুলো বেশ নরম থাকে। তাছাড়া যখন ডোটাকে মাখবেন একটু বেশি সময় নিয়ে মাখবেন, দেখবেন বেশ নরমভাবেও তৈরি হবে আর বেশ সাদা সাদাভাবেই তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চকচকে হয়ে বেশ তৈরি হয়েছে। তো আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগছে। মোমোগুলো যখন আটকাবেন, ওই মুখটাকে যখন আটকাবেন তখন কিন্তু খুব চাপ দিয়ে আটকাতে হবে, না হলে কিন্তু খুলে যেতে পারে মুখগুলো, আর ওইগুলো মোটা থেকে যায়। তো ওটাকে একটু পাতলা করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে বা কম সময়ের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই যে দেখুন সেই চাটনিটি যেটা বানাতে সেভাবে আমার কোনো রকম কষ্টই হয়নি। আপনারা তো দেখেছেন কিভাবে আমি বানিয়েছি, খুব সহজেই কিন্তু এই চাটনিটি বানানো যায়। এই চাটনির সঙ্গে কিন্তু নানা রকম বাদাম বা ধনেপাতা কুচি মেশানো যায়। তো আজকে আমি শুধু টমেটো দিয়ে বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই মোমো রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, জানালে আমার ভীষণই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন একটা আমি ছেড়ে বা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সহজেই ছেঁড়া যাচ্ছে, খুব নরম হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কতটা নরমভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু প্রতিটা মোমোই তৈরি হয়েছে। আজকে আমি খুব ছোট ছোট করে মোমোগুলো বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় করেও বানাতে পারবেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, যখন এই মোমোগুলোর মুখ আটকাবেন তখন একটু চেপে চেপেই আটকাবেন আর একটু পাতলা করে আটকাবেন, তাতে কিন্তু সময়টা কম নেবে সেদ্ধ হতে। তো অবশ্যই এই কাজগুলো করবেন, না হলে দেখা গেলো পুরো মোমোটা সেদ্ধ হয়ে গেল কিন্তু ওই যে আটকানোর জায়গাটা না ওটা শক্ত থেকে গেল, ওটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে কাজটি করে নেবেন। তো দেখুন আরও একটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে, খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে, আর নরম তুলতুলে হয়ে তৈরি হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ওই যে বললাম ভিডিওতে একটা অবশ্যই লাইক দেবেন, আপনাদের লাইকের আশায় বলুন বা আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আছে, ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন, খুব সহজ করেই দেখিয়ে দিই আমি। তাছাড়া আপনারা কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু ভালো লাগবে। আমি ওই রান্নাবান্নাগুলো খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো এই মোমো নিয়ে কোনো রকম ডাউট থেকে থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আমি ওখানেই সব কিছু বলে দেবো। তো চিকেন মোমো থেকে কোনো অংশে কিন্তু কম লাগবে না এই পনির মোমো। একবার হলেও বানাবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একবার যদি এই রেসিপি বাড়িতে বানিয়ে ফেলেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি বারবার বানাবেন এমন স্বাদের এই রেসিপিটি। তো বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন কতটা নরমভাবে তৈরি হয়েছে আর ভীষণই সুস্বাদু হয় খেতে। আশা করি আজকের এই পনির মোমো রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।